नमस्कार दर्शक बंधुरा किचेन क्राविंग्सের আবারও একটি নতুন অধ্যায়ে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই ভালো আছো। তো আজকের আমার রেসিপি হচ্ছে বাঙালির একটি অত্যন্ত জনপ্রিয় রেসিপি তেলকই রেসিপি, যেটা শুনলেই মা পিসিমা ঠাকুমার হাতের আমলের রান্নার কথা মনে পড়ে যায়। আর এটা আশা করছি সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আমি এর জন্য 7 পিস কই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি ওপর থেকে স্বাদ মতন লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর একটা মশলা আমি এর জন্য রেডি করে নেব। মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটা পেঁয়াজ। আমি কুচি করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো। তোমরা চাইলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারো, আমি একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিলে গ্রেভিটা খুব ভালো হয়। আমার মশলা রেডি। এখন আমি ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আমি রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করব, যেহেতু একটা ট্র্যাডিশনাল রেসিপি, এটা সর্ষের তেলেই খুবই ভালো লাগে। আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। মাছটা বেশি ফ্রাই করলে হবে না, মাছ বেশি ফ্রাই করলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। আমি দু পিটি হালকা করে একটু ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার এটাকে আমি 2 থেকে 3 সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি, যতক্ষণ একটা সুন্দর ফ্লেভার আসে। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এবার এটাকে দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। এটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একসঙ্গে সবগুলোকে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা ফ্লেভারও এসেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু গরম জল অ্যাড করছি এর মধ্যে। এবার একটু নেড়েচেড়ে আমি এর মধ্যে মাছ আর চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসঙ্গে একটু নেড়েচেড়ে আরও আমি 6 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো। 6 থেকে 7 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এটা আমার রেডি। সুন্দর একটা কালারও এসেছে, একটা ফ্লেভারও ছেড়েছে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য একটু ধনেপাতা, আর ওপর থেকে একটু কাঁচা তেল আমি দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো তেলকইটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা এইভাবে ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। তো আজকের মতন এইটুকুনি। সবাই ভালো থাকবে, এই গরমে সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকুনি। ধন্যবাদ।